ওকে বুঝবে? ও তো পাগল। সাক্ষী নাই, হ্যাঁ সাক্ষী প্রমাণ লেবা, তুমি গিভেন্টের কাজ করো না। হ্যাঁ আর তুমি আপনি প্রমাণ দেন, আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। সবাই জানে আরে আমার আইডি হ্যাক হলো, হ্যাক হয়ে গেলে এক একজনকে এক একটা উল্টো পাল্টা মেসেজ করতে। হিরো অসম্ভব হিরো আলম প্রমাণ দিয়ে কথা বলুক, আমার নামে প্রমাণ দিয়ে হিরো আলম কথা বলুক। ও যদি সত্যি হয় আমার নামে প্রমাণ দেখ। কেন উল্টো পাল্টা কথাবার্তা না কথা? আমার পিছনে কে লোক লাগেছে কে? তো কার বুঝছ? আপনার পিছনে কেউ লাগায় না আমাকে। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, ওনাকে প্রমাণ নিয়ে আসতে বলেন, প্রমাণ নিয়ে কথা বলতে বলেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আসেন সরাসরি কথা বলবো। দেখেন দেখছেন ও হচ্ছে ওরটা বইলেই স্টপ হয়ে গেল। ওর তো মনে কল আসছে, ইয়ার না নেটওয়ার্কের মানে সমস্যা। ঘটনা হয়েছে ও যে এত কথা বলতিছে, ও যদি অন্যায় না করতো তাহলে আমাকে সরি কেন বললো? আচ্ছা উনি এতগুলো সাংবাদিক সামনে উনি জানে যে এখানে এতগুলো সাংবাদিক আছে, হ্যাঁ এই জন্য ভালো সাজছে। তারপরে উনি আপনাকে বলল যে আপনি অহরহর গিভ এন্ড টেক করেন, আপনি গিভ এন্ড টেকের অনেক অফার পান, তাদের বিরুদ্ধে কিছু বললেন না। আসলে কি আপনি গিভ এন্ড টেক করে কাজ করেন? এটা একটু আমাদের সামনে বলেন। অফার আমি অনেক পাই, কিন্তু যারা মূলত মিডিয়া পার্সন, মিডিয়ায় কাজ করে, ওইসব লোক কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না, কারণ তারা লোক চিনে। যারা হচ্ছে নতুন মানে মিডিয়াতে কাজের ধান্দায়, শুধু ওই যে গিভ এন্ড টেকের ধান্দায় গড়ে হিরো আলমের মতো, তারা এইসব অফার দেয়। যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না। আর আমি হিরো আলম কি বললো, গিভ এন্ড টেক দিয়ে আমি কাজ করি। ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে। আচ্ছা এখন হিরো আলমকে প্রমাণ নিয়ে আসতে বলেন। উনি বলছে যে আপনার সামনে কথা বলবে, এখন যদি উনি প্রমাণ মানে সে তো বলেন এই সামনে কথা বলবে, সে তো বলেন এই সামনে কথা বলবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার অপরাধে? অবশ্যই নিব, কেন নিব না? সে যদি এটা যদি প্রমাণ না করতে পারে আর যদি একটা সমাধান না হয় তাহলে আমি অবশ্যই আইনের সাহায্য নেব, কেন নিব না? আচ্ছা ঠিক আছে, তাহলে উনি যে আপনাকে নষ্ট বলছে, মানে এটা তো সরাসরি বললো আমাদের সবার সামনে ফোন করে, উনি বললো যে আপনি অলওয়েজ গিভ এন্ড টেকে কাজ করেন, অনেকে আপনাকে অফার। আচ্ছা এখন আমি একটা কথা বলতে চাই, আগেও করছি, আমি বলি আগেও গিভ এন্ড টেক বলতে ওটা গিভ এন্ড টেক বলে না ভাই। মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেখানে কি বেড শেয়ার হয় না? হ্যাঁ অবশ্যই তো বেড শেয়ার হয়। তাই বলে কাজের ক্ষেত্রে আমি এনকে নিশি খান কারোর সাথে কাজের বিনিময়ে বেড শেয়ার করি নাই। একটু কম শোনা গেছে যে উনি কার কথা বললো, কি এমকে মোশাররফ? হ্যাঁ মোশাররফ কি উনি ওনার সাথে আপনার কি এমকে মোশাররফ যেই হোক না কেন সেটা তো আমি বলবো না। সে আমার বয়ফ্রেন্ড ছিল, একসময় তার সাথে আমার সম্পর্ক ছিল। তো এটা হচ্ছে আর 5 বছর আগের ঘটনা। আচ্ছা 5 বছর আগের ঘটনা। শেয়ার করছেন, এটা উনি দেখছে, উনি বলছে এখন, তাই তো? হ্যাঁ তখন হিরো আলম আমার সাথে বেড শেয়ার করতে চাইছে, আমি রাজি হই নাই বিদায় সে আজকে এটা আমাকে বললো। তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো, আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো, প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে, আমি খারাপ ভিডিও আছে, তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি গিভ এন্ড টেক দিয়ে কাজ করি, তুমি আমার সামনে এসে কথা বলো। তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে থাকো, তোমার মতো কি চরিত্র খারাপ আমার কি ক্যারেক্টারলেস, আমার ফালতু? তো মূল কথা হলো আপনার কথা হলো কারোর সাথে যদি মন মিশে যায় অবশ্যই সেটা হবে। হ্যাঁ আমার বয়ফ্রেন্ডের সাথে আমি গিভ এন্ড টেক করবো না? হ্যাঁ আমার হবু বর, আমার হচ্ছে মানে যার সাথে আমার রিলেশন, তার সাথে আমি বেড শেয়ার করবো না? কে আছে রিলেশন করে বেড শেয়ার করে না? কে আছে বলেন? সবাই বলে যে মিডিয়ার মেয়ে খারাপ, কেন? কলেজ, স্কুল, তারপর গার্মেন্টস, তারপর যায় দেখেন যায় এমন ঘরে ঘরে মেয়ে আছে, তারা কি ভাই ভালো খারাপ মিলে আছে না? হ্যাঁ সবার হাতের 5টা আঙ্গুল কি এক? কিছুদিন যাবত আমরা ফলো করতেছি হচ্ছে এই পোস্ট, মানে কেউ যদি কাউকে বাজে অফার করে তারাই পোস্ট করতেছে। এগুলো কি আপনাদের একটা চক্র যে না গিভ এন্ড টেকে আর কেউ কাজ করবে না, এই জন্যই কি আপনারা এই কাজটা করতেছেন, নাকি শুধু আপনি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াই? শুধু আমি না, কোনো মেয়ে চায় না যে বেড শেয়ার করে গিভ এন্ড টেক করে কাজ করুক, কিন্তু হিরো আলমের মতো কিছু মানুষের জন্য মানে মেয়েরা বাধ্য হয়। আচ্ছা আপু